our hearts beat. এই যে ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জামাই ষষ্ঠীর। তো সবাই খুব ভালো মতো জামাই ষষ্ঠী কাটাও। সকাল 10টা বাজে, এখন যাচ্ছি আমি বাজার করতে। বাজার করে নিয়ে তারপরে যাব মায়ের বাড়ি, কারণ ওর বাবা সময় পায়নি সকাল সকাল, তাই আমি করতে যাচ্ছি। জাস্ট আসলাম বাজার করে, তো মাছ মাংস নিয়ে আসলাম, তারপরে বাবা আমার জন্য একটা শাড়ি আর জামা প্যান্ট নিয়ে আসলাম, আর একটু দই মিষ্টি নিয়ে আসলাম। বাজারের মধ্যে নিয়ে আসলাম হচ্ছে ইলিশ মাছ, ট্যাংরা মাছ আর হচ্ছে মাটন। মানে ইলিশ মাছের সরষে পোস্ত বাটা হবে, তার সাথে হবে হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি, আর হবে মাটন কষা। মধ্যে নিয়ে আসলাম ল্যাংচা আর হচ্ছে দই। তো মার জন্য নিলাম আদি ঢাকের শরীর থেকে একটা সিল্কের শাড়ি, তার সাথে একটা টি শার্ট নিয়ে আসলাম। এর সাথে নিয়ে আসলাম হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট। বাবা তো এখন এমনি নর্মাল ক্যাজুয়াল প্যান্টগুলো পরতে পারে না, তাই হচ্ছে এই ট্র্যাক প্যান্টটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ব্লু কালার। বাবার তো আজকে ডায়ালিসিস আছে, এর জন্য মা তো রান্না বান্না করতে পারবে না। এখন আমি ড্রেস তাড়াতাড়ি ছেড়ে, এর জন্য স্নানও করিনি, এখন ড্রেস ছেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো। এই যে এখানে করে ফেলেছি ট্যাংরা মাছের চচ্চড়ি, একদম গামাখা ঝোল থাকবে। এদিকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ হচ্ছে, এর জন্য আলু ভাজছি। এই যে মাটনটা এখন করছে। জাস্ট আমার রান্না বান্না হয়ে গেল, এখন যাবো স্নান করতে। স্নান করে এসে শাড়ি টাড়ি পরে রেডি হব। এদিকে মা ষষ্ঠী পুজোর সব আয়োজন করছে, মানে এখন পুজো দিচ্ছে। আর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি স্নান দান করে রেডি হব। রেডি হয়ে আসবো, ওর বাবাও চলে এসছে, তারপর দুজনকে একসাথে ষষ্ঠীর জল দিবে। তো ফ্রেন্ডস, হালকা মাটা সেজে নিলাম, তো আর এখন আর ভাল লাগছে না এত কিছু সাজতে। তো রেডি হয়ে গেছি, এখন মা আমাদের ষষ্ঠীর জল দিবে। এখানে মা এখন আমাদের ষষ্ঠীর জল দিচ্ছে। ওই পাশে ওর বাবা বসে আছে, ওর বাবা ভিডিওতে আসবে না, তাই ওই দিকে ঘুরিয়ে রেখেছি। এখানে রিশান খুব মজা পাচ্ছে, ষষ্ঠীর জল ওর গায়ে পড়েছে, খুব মজা লাগছিল ওর। এদিকে ওর বাবার সামনে মা ফল, মিষ্টি, দই এইসব দিয়েছে। আজকের দিনে জামাইকে এইসব খেতে হয়। আমাদেরও এইসব মিষ্টি ফল টল দিতে চেয়েছিল, কিন্তু আমরা নিইনি, কারণ এখন খেলে আর ভাত খেতে পারবো না। রিশানও ফল মিষ্টি সব আগেই খেয়ে নিয়েছিল, তাই ওকেও দেওয়া হয়নি।
দেখতেই পাচ্ছ এখানে মা আমাদের সবাইকে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে, আর এগুলো সব দেখে রিশানও খুব খুশি। তোমার ষষ্ঠীর জল দেওয়া হয়ে গেল, এবার ওর বাবাকে খেতে দিয়ে দিবে। ওর বাবা তো ভিডিওতে আসলো না, তাই ওই পাশ দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম। তো এখন মা খাবার টাবার সব বাড়তে গেছে। মা এদিকে করেছে বেগুনি, মাটন, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, এটা আছে ট্যাংরা মাছের চচ্চড়ি, এটা আছে মসুরের ডাল, এই যে মার জামাইয়ের ভোজ রেডি। বাবাকে জামা কাপড় দিয়ে প্রণাম করলাম। বাবা বলছে যে কেন এইসব আনলি তোরা। সোনাই আর অরিজিৎ চলে এসছে। তোর বাবা খেয়ে দিয়ে চলে গেল, এখন আমিও শাড়ি টাড়ি ছেড়ে ভালো মতো তারপরে আমিও খাওয়া দাওয়া করবো। দেখো এই দুইজনকে দাদা ভাইয়ের খেলাধুলা। দেখলেই বাবার শরীরটা খুব খারাপ করেছে আগের বছরগুলোতে। তো বাবা মা সবাই একসাথেই ধান ধূপ দিত, জল দিত। তো বাবার শরীরটা তো খুব খারাপ, তার জন্য বাবা দিল না। আর 4টার থেকে বাবার ডায়ালিসিস আছে, তো বাবা 4টার সময় মা আবার নিয়ে যাবে। এর জন্যই আজকে মানে মার খুব চাপ পড়ে যাবে, এর জন্যই আমি আজকে সব বাজার টাজার করে রান্না টান্না করে নিলাম। আর ষষ্ঠী না করলে মনটাও তো ভালো লাগে না, তার জন্য ভাবলাম আমি সব জোগাড় যন্ত্র করি। মা শুধু পুজোর জিনিসপত্র সব নিয়ে এসছে, পুজোটা দিয়ে দিল, তারপরে আমাদের ষষ্ঠীর জলটা দিয়ে দিল। তো এখন ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় বদলে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গাইস বাই। Our hearts beat.